আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে আমার জামাই বাজার থেকে কিছু সরপটি কিনে নিয়ে আসছে। তো সরপটিগুলা এখানে আমি কেটে নিব। এই সরপটি আমার কাছে ভাজি করে খাইতে কিন্তু ভীষণ মজা লাগে। আপনাদের কার কার কাছে এই সরপটি ভাজা খাইতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই মাছটা কিন্তু বিশাল বড়, এটাকে যখন ভাজবো দেখা যাবে কি এটা তাও আমার দেখেন আমার হাতের এক ব্রিক তারও 2 ইঞ্চি বড়, তখন একটু ছোট হয়ে আসে। ওই জন্য বলছি যে সরপটি নিয়ে আসলে বড় দেখে নিয়ে আসবা, তাহলে ভাজলে ছোট থাকে না, বেশি একটু ছোট হয়ে আসে, কিন্তু দেখতেও অনেক বেশি ভালো লাগে আর খাইতেও তো অনেক বেশি ভালো লাগে। তো এগুলাকে এখন আমি ফ্রিজে উঠায় রাখবো, আর যখন খাবে তখন ভাজি করে দিয়ে খাবো, মানে ভাজি করে দিব। আর এখন আমি ঝোলের তরকারি রান্না করব। তার ভিতরে কিছু এই যে পুঁটি মাছ আমি একটা কেটে নিছি, এই তো ছোট করে কেটে পিস করে নিছি এই একটা মাছ। তো এই 3টা দিয়ে আমি ঝোলের তরকারি রান্না করব, আর বাকিগুলো ফ্রিজে রাখবো। তো সবাই সবাই থাকেন, আমি সবজিগুলা কেটে তারপরে আমি আবার আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি মাছগুলা ফ্রিজে সুন্দর করে গুছিয়ে উঠায় রাখছি। এরপর আমি এখানে যে তরকারিগুলো রান্না করব, তো সেজন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো এখানে কড়াইয়ে আগে তেলটা বসিয়ে দিলাম, আর আজকে আমি কড়াইয়ের ভিতরেই ঝোলের তরকারিটা রান্না করব। তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম, কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছিলাম। সুন্দর করে একটু ভেজে নেব, আর বেশি একটু ভাজবো না। আর এই যেখানে ফুলকপি, আলু, বেগুন আর পটলগুলো কেটে নিয়েছি। আর ফুলকপি আজকেই প্রথম খাওয়া হচ্ছে, আর আমার কাছে খুব একটা ভালো লাগে না, তো অল্প করেই রান্না করে নিছি। আবার দেখা গেছে যে এই তরকারি আজকে দুপুরে রান্না করতেছি, রাতে খাবো, তাহলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। কিন্তু ভাবছিলাম শেষ হবে, আমি ভয়েসটা দিচ্ছি কিন্তু তারপর দিন। তো এই তরকারি আমার সকালেও ছিল, দুপুরেও ছিল, রাতেও ছিল, আজকে রাতেও ছিল, কারণ আজকে আমরা আবার বিয়ে খেতে গেছিলাম, আবার সেখান থেকে কিছু খাবার দিছে, তো সেগুলা বাসায় নিয়ে আসছি। তো এই ঝোল তরকারিও আছে অল্প একটু, তো খাইতে ইচ্ছা করতেছে না কয়েকদিন ধরে, ভালোই লাগতেছে না। ওই জন্য মাছ ভাজাটাই বেশি খাওয়া হচ্ছে আজ এই ইদানিং। তো এখানে আমি সব মশলা কষিয়ে নিছি, কষিয়ে নেবার পরে সামান্য একটু কালারের জন্য শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, আর আদা রসুন জিরা আগেই দিয়ে কষিয়ে নিয়েছি সাথে লবণ দিয়ে। আর অল্প একটু শুকনো মরিচের গুঁড়া দিলে দেখা যাবে কালারটা একটু সুন্দর আসবে। আর আমি যেহেতু কাঁচা মরিচ দিয়ে রান্না করে নিচ্ছি। এরপর মশলা কষানোর পরে আমি ফুলকপিগুলো অ্যাড করে দিলাম। ফুলকপি যেহেতু একটু শক্ত থাকে আর অন্যান্য সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো সেজন্য ভাবলাম মশলার সাথে একটু সুন্দর করে কষিয়ে নিই, তাহলে দেখা যাবে কি মশলার সাথে কষায় নিতে নিতেই আমার ফুলকপিটা মানে 10% মানে একটু বেশি হলেও সেদ্ধ হয়ে যাবে। আর অন্যান্য সবজি একটু পরে দিয়ে দিব, ওগুলা যদি একসাথে আগেই দিয়ে দিই একদম দেখা যাবে ফুলকপি সেদ্ধ হইতে হইতে আবার ওগুলাও সেদ্ধ হয়ে বেশি হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো সেই জন্য ফুলকপিটা একটু আমি 10 মিনিট মানে সেদ্ধ করে নিছি। তবে হ্যাঁ, এমনভাবে রান্না করব ফুলকপিগুলা মানে শক্ত শক্তই থাকবে, খেতেও মজা লাগবে। আর বেশি সেদ্ধ হয়ে গেলে সেই ফুলকপিটা ভেঙে গলে যায়, সেটা খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট লাগে। তো এই যে এরপরে আমি আলু, বেগুন আর পটলগুলা দিয়ে দিছি। আলুগুলা বড় আলু যেগুলা সেগুলা দিছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর সবজিগুলা সবগুলাই ছিল একদম কচি সবজি, টাটকা সবজি, একদম ফ্রেশ যেটাকে বলে। তো তরকারিটাও কিন্তু অনেক মজা হয়েছিল। সাথে যদি একটু টমেটো থাকতো তাহলে আরও দিতাম, তাহলে আরও বেশি মজা হতো। তো আজকের ভিডিওটা কিন্তু খুব একটা আমি আর কিছু শেয়ার করতে পারতেছি না, যদিও আজকের ভিডিওটা আমার
এডিট করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তা এদিকে আমি এই যে পুঁটি মাছগুলো 3 পিস ভেজে নিছি। 1 পিস তরকারির ভিতরে দিব, আর 1 পিস আর 2 পিস থাকবে, ওগুলো আমার শ্বশুরের তরকারিতে দিব। আর ঝোলের তরকারিতে মাছ দিব না, এই জন্য জাস্ট শুধু আমি খাবো দুপুরবেলা এটা। আবার দেখা যাবে বড় একটা মাছ ভাজি করব, সেখান থেকেও খাওয়া হবে। সেজন্য শুধু 1 পিসটাই দিয়ে দিলাম। আর যেহেতু তরকারিটা শুধু আমি আর আমার বর খাবো, আমার শাশুড়ি উনি তো নাই, উনি আবার তরকারির ভিতরে দিলে সেই মাছ খায় না, উনি আবার ভাজি মাছই খায়। তো এখানে আমি ঝোল পরিমাণ মতো দিয়ে সুন্দর করে একটু বলক উঠিয়ে নিচ্ছিলাম। তার আগে আবার একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা দিলে তো তরকারি টেস্ট আসলেই অন্যরকম হয়। তো আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা সবাই পুরো ফুল ওয়াচ দেখবেন। আর কেউ কমেন্টে এসে বলবেন না সাপোর্ট করলাম আপু, লাইক করলাম, পাশে থাকলাম, এসব কিছুই বলবেন না। জাস্ট শুধু একটু ভালো কমেন্ট করে চলে যাবেন। আর আমার ভিডিওতে একটু লাইক করে দিবেন। আমার ভিডিওতে লাইক একটু কমই হয়, কমেন্ট দেখা গেছে সবাই করতেছে, কিন্তু কমেন্টের থেকে লাইকের করাটাও জরুরি। যাই হোক, এইদিকে আমি এই যে মাছটাও ভেজে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া সে গোটাল মাছই খাবে, বলতেছে একটু ভাজো, তাহলে দেখতেও ভালো লাগে, খাইতে একটা মানে অন্যরকম ফিল হয়। তো সেই জন্য এখানে আমি বড় কড়াই নিচ্ছি। তো এখানে আমি ভেজে নিচ্ছিলাম। কড়ার মশলা বেশি করে দিয়ে মাখিয়ে রাখছিলাম 30 মিনিটের মতো।